আপনি কি জানেন আপনার প্রতিদিনের খাবারে লুকিয়ে আছে এমন ৩টা জিনিস যা আপনার জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে? যাদেরকে একত্রে থ্রি হোয়াইট পয়জন হিসেবেও ডাকা হয়। বিভিন্ন গবেষণায় এটা আজ প্রমাণিত। প্রথমে আসি চিনির কথায়। দ্রুত এনার্জি দিলেও অতিরিক্ত চিনি খেলে ওজন বৃদ্ধি, স্থূলতা ও টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ার সাথে সাথে দাঁত ক্ষয়ের সম্ভাবনাও বাড়তে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য গবেষণায় বলা হয়েছে অ্যাডেড সুগারের ব্যবহার দিনে প্রায় 25 গ্রাম বা 6 চা চামচের কম রাখার জন্য। দ্বিতীয়টি হচ্ছে সাদা লবণ। অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে, যার ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। উচ্চ রক্তচাপ দীর্ঘ সময় থাকলে হৃদযন্ত্র ও শিরাপথকে ক্ষতিগ্রস্ত করে, যা হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ মতে দিনে সর্বোচ্চ 5 গ্রাম লবণ গ্রহণ করা উচিত। আমরা সারাদিনে যেসব খাবার খাই তার ভেতরে প্রকৃতিগতভাবেই লবণ থাকে, তাই বাড়তি করে কাঁচা লবণ না খাওয়াই উত্তম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের গড় লবণ গ্রহণ দিনে প্রায় 16 থেকে 17 গ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের ৩-৪ গুণ। ৯৭% বেশি বাংলাদেশী বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের বেশি লবণ গ্রহণ করে, যা খুবই বিপজ্জনক। তৃতীয়টি হলো ময়দা বা পরিশোধিত আটা। এটি আমাদের প্রতিদিনের রুটি, পাস্তা বা বেকারি আইটেমের প্রধান উপাদান। এটি সাধারণত গমের এন্ডোস্পার্ম থেকে তৈরি হয়, যেখানে প্রাকৃতিক আঁশ, ভিটামিন বা খনিজ উপাদানের পরিমাণ অনেক কম থাকে। ফলে এটি দ্রুত হজম হয় এবং রক্তে শর্করা দ্রুত বৃদ্ধি পায়। নিয়মিত পরিশোধিত আটা খেলে ওজন বৃদ্ধি, স্থূলতা, টাইপ 2 ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি অনেক গুণ বেড়ে যায়। পরিশোধিত আটার গ্লাইসেমিক ইনডেক্স ৭০ থেকে ৮৫ এর মধ্যে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের মতে গ্লাইসেমিক ইনডেক্স ৭০ বা তার বেশি হলে সেটি উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স সম্পন্ন খাবার হিসেবে ধরা হয়। তাই এখনই সতর্ক হন, নিজে ও পরিবারের স্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রকৃতির সাথে থাকুন।